রানাঘাটের রেলবাজারে বেজু চকত্তির হোটেল, যে রানাঘাটের আদি ও অকৃত্রিম হিন্দু হোটেল। একথা হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকিলেও অনেকেই জানে। কয়েক বছরের মধ্যে রানাঘাট রেলবাজারে অসম্ভব রকমের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলটির অবস্থা ফিরিয়ে যায়। আজ 10 বছরের মধ্যে হোটেলে পাকা বাড়ি হইয়াছে। 4 জন রসিয়ে বামুনে রান্না করিতে করিতে হিমশিম খাইয়া যায়, এমন খদ্দেরের ভিড়। বেচু চকতি বয়স 50-এর ওপর, না ফর্সা না কালো, দোহারা চেহারা, মাথায় কাঁচা পাকা চুল। হোটেলের সামনের ঘরে একটা তক্তপোষে কাঠের হাত বাক্সের উপর কনুইয়ের ভর দিয়ে বসিয়া আছে। বেলা 10টা। বগনা লাইনের ট্রেন এইমাত্র আসিয়া দাঁড়াইয়াছে। কিছু কিছু প্যাসেঞ্জার বাইরের গেট দিয়া রাস্তায় পড়িতে শুরু হইয়াছে। বেচু চকতি হোটেলের চাকর মতি রাস্তার পাশে দাঁড়াইয়া হাঁকিতেছে। এদিকে আসুন বাবু, গরম ভাত তৈরি, মাছের ঝোল, ডাল, তরকারি, ভাত। হিন্দু হোটেল বাবু। দুজন লোক বক্তৃতায় ভুলিয়া পাশের যদু বারজ্যের হোটেলের সামনে সাদর আমন্ত্রণ উপেক্ষা করিয়া বেচু চকতির হোটেলেই ঢুকিল। এই যে বসকা এখানে রাখুন। দাঁড়ান বাবু, টিকিট নিতে হবে এখানে। কোন ক্লাসে খাবেন? ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস? ফার্স্ট ক্লাসে 5 আনা, সেকেন্ড ক্লাসে 3 আনা। এই হোটেলের নিয়ম, পয়সা দিয়া বেচু চকতির নিকট হইতে টিকিট, এক টুকরা সাদা কাগজের নম্বর ও শ্রেণী লেখা কিনিয়া ভেতরে যাইতে হইবে। সেখানে একজন রসিয়ে বামুনে বসিয়া আছে খদ্দেরের টিকিট লইয়া তাহাকে নির্দিষ্ট স্থানে বসাইয়া দিবার জন্য। খাইবার জায়গা দরমার বেড়া দিয়া 2 ভাগ করা, একদিকে ফার্স্ট ক্লাস, অন্যদিকে সেকেন্ড ক্লাস। খদ্দের খাইয়া চলিয়া গেলে এসব টিকিট বেচু চকতির কাছে জমা দেওয়া হইবে। সেগুলো দেখিয়া তহবিল মিলানো ও উদ্বৃত্ত ভাত তরকারির পরিমাণ তদারক হইবে। রসিয়ে বামুনেরা চুরি করিতে যাতে না পারে, এই জন্য এই কায়দা। চাকর ভিতরে আসে বলিল, মোটে 4 জন লোক খদ্দের, 2 জন ওদের ওখানে গেল। বেচু চকতি বলিল, যাগে তুই আর একটু এগিয়ে যা, শান্তিপুরে আসবার সময় হলো। এই গাড়িতে 2-5টা খদ্দের থাকেই, আর ভেতরে বামুনকে বলে আয় শান্তিপুরে আসবার আগে যেন আর ভাত না চড়ায়।